ফার্টিলাইজার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 34 টাকা 5 পয়সায়, এখন ট্রেড করছে 34 না 84 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে কোম্পানিটা। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? 824 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে কিন্তু আমরা মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে, 96 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 59 টাকা 30 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? 8% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 8.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 15.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে দেখি এক বছরে কীরকম পারফরমেন্স করেছে। এক বছরে হচ্ছে 36% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 36% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 252%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2020-তে লিস্টেড হয়েছে। তাহলে 2020 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 252%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে। কত বছরে? 2020-র পরে হচ্ছে 21, 22, 23 অ্যান্ড হচ্ছে 24। 1, 2, 3, 4, তার মানে অক্টোবর মাস আসলে কিন্তু 4 বছর কমপ্লিট হবে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 4 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি। ইনভেস্টমেন্টকে আমরা বলতে পারি 3.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 4 বছরে। তার মানে 252%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 4 বছরে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ান, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। তো অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা চলে আসলাম টোটাল ইনকামে। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে?
34, 13,034 না 77 যোগ করলে 13,014। তার মানে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে পাচ্ছি 13,014, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 5,050 এবং এক বছর আগে ছিল কত 16,395। তাহলে এক বছর আগের 16,395টা এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেল 13,014। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5,050, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 13,014। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 14,685, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8,989 এবং এক বছর আগে ছিল 17,241। তাহলে এক বছর আগের 17,241টা এখন কত হয়ে গেছে 14,685। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু আর ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8,989, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 14,685। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স কন্টিনিউইং অপারেশন, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, ব্র্যাকেটে আছে মানে মাইনাসে, কোম্পানি লসে রান করছে। তাহলে কত আছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 1,670 লস, প্রিভিয়াস কোয়ার্টারেও ব্র্যাকেটে আছে মানে মাইনাস, লস রয়েছে কত 3,939 এবং এক বছর আগে ছিল কত, এক বছর আগেও ছিল লস 846। তাহলে এক বছর আগের 846 লসটা এখন বেড়ে কত হয়ে গেল 1,670। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু আমরা এইটুখানি বলতে পারি যে লসের পরিমাণটা কিন্তু অনেকটা অংশে বেড়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,939, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত লস হলো 1,670। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু লসটা কমেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। অপারেটিং প্রফিটে মানে এখানে তো আর অপারেটিং প্রফিট হবে না, এটা হচ্ছে অপারেটিং লস। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে অপারেটিং লসটা কী দাঁড়াচ্ছে, ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু অপারেটিং লসটা বেড়েছে, আর হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু অপারেটিং লসটাও কিন্তু কমেছে আমরা বলতে পারি। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস অপারেটিং লস বেড়েছে আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে অপারেটিং লসটা কমেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো অপারেটিং প্রফিট বা লসটাই কিন্তু মেন, প্রফিট লস নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, অর্থাৎ বলতে পারেন কি বলতে পারেন প্রফিট ফর দ্য পিরিয়ড অর ইয়ার, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বা নেট প্রফিট বলতে পারি। যেহেতু কোম্পানিটা লসে রান করছে সেই কারণে আমরা বলবো এটা নেট লস বা ফাইনাল লস আমরা হিসাবে কনসিডার করতে পারি। তাহলে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, লসে আছে 1,670, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,741 লস, এবং এক বছর আগে ছিল কত লস ছিল 674। তাহলে এক বছর আগের লস 674টা এখন কত হয়ে গেছে 1,670, তার মানে লসটা বেড়েছে, তার মানে নেট লস বেড়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,741 লস ছিল, সেই লসটা এখন হয়ে গেল কত, অর্থাৎ এই কোয়ার্টারে হয়ে গেল কত 1,670, তার মানে লসটা কমেছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস লসটা কমেছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখি কী অবস্থান রয়েছে আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, মানে ব্র্যাকেটে মানে লসে, কোয়ার্টার ওয়ানে আছে 1.72,
প্রিভিয়াস কোয়ার্টারেও হচ্ছে লস 3.86 এবং এক বছর আগেও ছিল লস, ব্র্যাকেট আছে মানে লস 0.70। তাহলে এক বছর আগের 0.70টা এখন কত হয়ে গেছে 1.72। তাহলে আমরা বলবো মানে ইপিএসটা তার মানে হচ্ছে লসের পরিমাণটা কিন্তু বেড়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.86 লস ছিল, সেটাও হয়ে গেল। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে লস মানে -1.72। তাহলে আমরা বলবো ইপিএস কিন্তু ইপিএসের লসের পরিমাণটা কিন্তু এখানে ইপিএসের হচ্ছে পরিমাণটা হচ্ছে আমরা বলতে পারি যে কমেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি লসের পরিমাণটা অর্থাৎ মাইনাসের পরিমাণটা কমেছে। ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। যেহেতু এখানে নেট প্রফিট নেই তার মানে নেট লসের রিফ্লেকশনটা আমরা হচ্ছে ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে কোম্পানিটা কিন্তু লসে রান করছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। তো লসের মার্জিনটা কীরকম আছে যদি আমরা দেখি, লসের মার্জিনটা কিন্তু লসটা কিন্তু বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস, আমরা এইটুখানি বলতে পারি। আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু লসের পরিমাণটা কমেছে, আমরা এইটুখানি বলতেই পারি। ওভারঅল আমরা বলতে পারি যে খৈতান কেমিক্যালসের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।